সাত উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরিতে চড়ে সন্দ্বীপ আসবেন সন্দ্বীপেরই সন্তান মোহাম্মদ ফয়জুল কবির খান। তিনি অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োজিত। নিজ জন্মস্থানের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে গত 7 মাসে বেশ কিছু পদক্ষেপ নেন উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খান। বিগত আওয়ামী লীগ সরকার যা করতে পারেনি তার অনেক কিছু গত 7 মাসে করে দেখিয়েছেন তিনি। তার এসব উদ্যোগের সর্বশেষ সংযোজন হচ্ছে সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি ফেরি সার্ভিস। ফেরি সার্ভিস উদ্বোধন করতে মন্ত্রী পদমর্যাদার এত মানুষ একসঙ্গে অতীতে সন্দ্বীপ আসেনি। এটি সম্ভব করে তুলেছেন ডক্টর ফয়জুল কবির খান। ডক্টর ফয়জুল কবির খান সঙ্গে করে নিয়ে আসছেন আরও 6 উপদেষ্টা। তারা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। তাদের সঙ্গে থাকবেন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টার 2 জন বিশেষ সহকারী, খোদা বক্স চৌধুরী ও অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সন্দ্বীপের বাসিন্দা কবির সোহেল বলেন, ফেরি চলাচল কার্যক্রম শুরু করার পথে অনেক বাধা পেয়েছিলেন উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান, কিন্তু সব বাধা জয় করেছেন তিনি। 4 লাখ সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণ করেছেন তিনি। উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান এর আগে একাধিকবার সন্দ্বীপ পরিদর্শন করেছেন, দেখেছেন কাজের অগ্রগতিও। এ সময় তিনি বলেন, এই দ্বীপে তার জন্ম, এর প্রতি দায় আছে তার। অন্য এলাকার চেয়ে নানা দিক থেকে পিছিয়ে এই জনপদ। নৌপথে অবর্ণনীয় দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয় সন্দ্বীপবাসীকে। তারা সেটি দূর করার চেষ্টা করেছেন মাত্র। 23 মার্চ সন্দ্বীপ এসেছেন সরকারি একজাক কর্মকর্তারা 7 উপদেষ্টাকে ভিআইপি প্রটোকল দেওয়ার জন্য। এবং আজ উদ্বোধন হতে যাচ্ছে সন্দ্বীপের মানুষের স্বপ্নের ফেরি কপোতাক্ষ।